আসসালামু আলাইকুম, আদাব। আমি 360 আউলিয়ার সঙ্গী সাথী হজরত শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইয়ের সফর সঙ্গী হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাই বাবার এই দরগা শরীফের সহকারী মুতল্লি, সহকারী খাদিম। এখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত আশিকানরা আসেন জিয়ারতের উদ্দেশ্যে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে। আমরা এখানে এই মহান আউলিয়ার সেবা করে যাচ্ছি এবং আগত আশিকানে ভক্তবৃন্দ সবার সেবা করে থাকি। হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইর মূল আদি বাৎসরিক উরুস মুবারক 21, 22, 23 মার্চ প্রতি বছর উদযাপিত হয়ে আসছে। এখানে ওনার বাড়ি সহ আমাদের অত্র এলাকায় বিরাট আকারে একটি মেলা হয়। এই মেলাতেও দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত আশিকানরা আসেন। এখানে মূলত আল্লাহর উলিয়া উলিয়ার ফয়েজ নেওয়ার জন্য, ফয়েজ পাওয়ার জন্য, দয়াল নবীজির মোহব্বত পেয়ে আল্লাহ পাওয়ার জন্য মানুষরা আসে এই দরগা শরীফে। অনেক মানুষ অনেক বিপদগ্রান্তি, বিপদে পড়ে মানুষ যখন কুলহারা হয়ে যায় তখন মানুষের সেই সমস্যার সমাধান খুঁজতে থাকে এবং এই মহান আউলিয়ার দরগায় এসে মানুষরা নফল ইবাদতি করে, নফল নামাজ পড়ে, পবিত্র কুরআন তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, তসবিহ তিলাওয়াত করেন এবং দোয়া চান। এবং এই মহান আউলিয়ার উসিলায় যুগে যুগে অনেক মানুষ বিপদগামী পথ থেকে মুক্ত হয়েছে, মুক্তি পেয়েছে। অনেক কঠিন রোগীরা এখান থেকে এই অলিয়ের মহান অলি আল্লাহর উসিলায় রোগমুক্ত হয়েছেন। অনেক নিঃসন্তান বাবা মারা সন্তান পেয়েছেন। অনেক কঠিন কঠিন রোগব্যাধি থেকে মানুষরা রোগমুক্ত হয়েছেন এই মহান আউলিয়ার উসিলায়। এই হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাই কুলাউড়া থানার, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার 1 নং বরমচল ইউনিয়নে আসার পর থেকে আমি শুনেছি এখানে যুগে যুগে অনেক কেরামতি প্রকাশ পেয়েছে। এখানের একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস আছে। হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাই অত্র এলাকায় আসার পরে অত্র এলাকার বিশৃঙ্খলা দূর হয়েছে। অত্র এলাকার মধ্যে মানুষের শান্তির সুশীতল পরিবেশ সৃষ্টি হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষ এই মহান আউলিয়ার কাছে আসতো। স্বপ্নযুগে একজন ব্রাহ্মণ কন্যা, একজন ব্রাহ্মণ পরিবার দেখেছিল হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইকে এবং ওরা নিঃসন্তান ছিল। দীর্ঘদিন নিঃসন্তান থাকা অবস্থায় ওনারা স্বামী স্ত্রী দুজনেই স্বপ্নে দেখেছিল যে এই মহান দরবেশ, মহান আউলিয়া হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে দোয়া চেয়েছেন এবং ওনার দোয়ার উসিলাতে ওনারা বাবা মার বাবা মা হওয়ার সম্ভাবনা হয়েছে। এবং পরবর্তীতে বাস্তবে ওনারা এখানে এসে এই মহান আউলিয়ার দোয়া নেওয়ার কারণে ওনার আউলিয়ার উসিলায় ওনারা সন্তানের মুখ দেখেছিলেন। যখন বাবা মারা সন্তান পেল তখন এই মহান আউলিয়ার কাছে একটা আবদার ছিল যে যদি ওনারা সন্তান পান, প্রথম সন্তান এই মাজারে ওনারা এনে দিবেন, এই মহান আউলিয়ার কাছে এনে ওনারা দিবেন। যখন সন্তান বড় হলো, কন্যা সন্তান, তখন বাবা মারা ভুলে গেল। শুনেছি এইভাবেই এই কন্যা সন্তানকে যখন বিয়ে দেওয়ার জন্য 7 পাকে যখন দাঁড় করানো হয়েছিল, 7 পাক দেওয়ার, তখন এই কন্যা সন্তান ডলে পড়ে গিয়েছিলেন, কয়েকবারই ডলে পড়ে গিয়েছিলেন। তারপরে কয়েকটি বাঘ এসে দাওয়া করলো। তারপর বিয়ের আসর ভেঙে গেল। বরযাত্রীরা সবাই বলল যে না, এই অশুভ কন্যা, ওর সাথে আমাদের বোরের বিয়ে হবে না, করে ওনারা চলে গেল। তৎকালীন সময়ের কথা। তারপর এই কন্যা সন্তানটিকে এই মহান দরবেশের কাছে নিয়ে আসা হলো
আসার পরে উনি যখন পানি ছিটা দিলেন, ফু দিলেন, তখন ওনার জ্ঞান ফিরে আসলো। আসার পর ওনারা বাবা মারা বুঝতে পারলো যে এখানে ওয়াদা করে গিয়েছিলেন যে এই সন্তানকে, প্রথম সন্তানকে এখানে নিয়ে আসবেন, কিন্তু ওনারা ভুলে গেছেন। পরবর্তীতে ওনারা এখানে এই সন্তানটিকে নিয়ে আসলেন এবং এক পর্যায়ে সন্তানটিকে এখানে দিলেন। তারপর হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহির এই সন্তানটিকে ওনার রক্তের সম্পর্কীয়, শুনেছি বাতিজা এবং ভাগিনা ওজাইশা রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে ইসলামী শিক্ষায় দীক্ষিত করে ওনাকে ধর্মকর্ম শিখিয়ে ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। এবং এক পর্যায়ে খাদিম বংশর পূর্ব মাতা এই মহিলা, যিনি ব্রাহ্মণ ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন, ফুল বিবি নামে, আর আদি নামটা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। আর এই ওজাইশা রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরবর্তী স্থলে এই খাদিম পরিবারের আদি পিতা এবং মাতা এবং বংশ বিস্তার এখানেই ঘটে। 1 নং বরমচাল ইউনিয়নের সিঙ্গুর খাদিমপাড়া গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহির মাজার উপস্থিত এবং অত্র মাজারে তৎকালীন সময়ের ব্রাহ্মণ পরিবারের স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় মুসলমান হয়েছিলেন 3 জন মহিলা। শেষ সময়ে ওনাদের এখানেই ওনাদের কবরস্থান, এখানে কবর দেওয়া হয়। ফুল বিবি নামে যিনি, উনি হচ্ছেন আদি, আর মাতঙ্গিনী দেবী ভট্টাচার্য উনি মুসলমান হওয়ার পরে খুদিজা বিবি এবং রানীবালা ভট্টাচার্য মুসলমান হওয়ার পরে মোসাম্মদ ফাতেমা বেগম, ওনাদের কবরস্থান এখানে অবস্থিত। আমার নাম মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ইসমাইল আলী শাহ। আমি শাহ আল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের মুসল্লি এবং কাজী। এখন আমি বর্তমানে 12-13 বছর হচ্ছে আমি এখানেই আছি। ওই আমার পূর্বপুরুষের খাদিম ছিলেন, আমার দাদা, চাচা, বাবা, বড় ভাই, ছোটো ভাই, এখন আমি।